প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো হয়ে আছেন, আশা করি আমিও ভালো আছি। খবরটা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে অনেক ঘটনা আসছে। সেই ঘটনা হলো আমাদের ডক্টর ইউনূস সাহেব, তিনি কোরবানির আগের দিন চলে গেছে কোথায়? প্যারিসে চলে গেছে, ফ্রান্সে প্যারিসে উনি থাকতেন আগে থেকে। এই প্যারিসে নাকি ওনার একটি দইয়ের কারখানায় শেয়ার আছে, প্রায় 800 মিলিয়ন ডলারের এই শেয়ার। উনি সেখানে ব্যবসা করেন। এই ব্যবসায় লস হওয়ার কারণে উনি ঈদের আগে চলে গেছেন কোথায়? প্যারিসে। এদিক দিয়ে আমাদের যে কিচেন ক্যাবিনেট, বাংলাদেশে আগে শুনতাম ডিপ এস্টেট, আবার নাকি কিচেন ক্যাবিনেটও হয়েছিল। এই কিচেন ক্যাবিনেটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে, দ্যাট ইজ ডোনাল্ড ট্রাম্পের যে সিনেট আছে, তাদের সাথে আমাদের একটি চুক্তি হয়েছিল। কি চুক্তি হয়েছিল? অস্ত্র, বস্ত্র, খাদ্য আমদানি, সব কিছু যা আছে কেমিক্যাল সহ যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের আমদানি পণ্য আনতে হবে, এবং অন্য দেশ থেকে আনতে হলে যুক্তরাষ্ট্রের অনুমোদন লাগবে। এই চুক্তিটা কী করেছিল? ডক্টর ইউনূস সাহেব। এর সাথে তার মন্ত্রী পরিষদ, যেটা বলে উপদেষ্টা পরিষদ, তারা সবাই ছিল এখানে। জামাত, বিএনপি, এনসিপি সবাই ছিল। সবাই ঘটনাটা জানত, কারণ তারা জেনেও কিছু করতে পারে নাই। কেন করতে পারে নাই? তারা মনে করেছিলেন যে 3 দিন পরে ক্ষমতায় আমরা আসব। কে মনে করেছিলেন? বিএনপি মনে করেছিলেন, তারপরে হলো এনসিপি মনে করেছিলেন, জামাতও মনে করেছিলেন। যে কারণে যুক্তরাষ্ট্রে লন্ডনে গিয়ে মিটিং থেকে আসার পরে জনাব ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে জিয়া রহমান মরহুম, আমাদের যে রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন, তার চেহারা ইউনূসের মধ্যে দেখা যায়। এর অর্থ হলো ইউনূস এমন বাম্বু দিছে আমাদেরকে যে আমরা না পারি কইতে, না পারি সইতে। এখন এই বাম্বুদার কারণে এখন কিছু উপদেষ্টা যারা ছিলেন, তারা সবাই বলতেছেন যে না, আমরা এতে ছিলাম না। আসলে সবাই ছিল, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। মনে করছে সবার দলই ক্ষমতায় চলে আসবে। যাক গেছে ক্ষতি আমাদের পূর্বত ক্ষতি হয়েছে। কেন ক্ষতি হয়েছে? ইউনূস সরকার আসাকালীন দেখেন আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হয়ে পড়েছে। শেখ হাসিনার সময় খারাপ হয়ে গেছিল, তারপরে বর্তমান ব্যবসা তেমন ভালো না। কারণ শেখ হাসিনা সরকার 3 লক্ষ কোটি টাকা ঋণ করে গেছেন, কিন্তু কাজ করে 3 লক্ষ কোটি টাকা ঋণ করে গেছেন। ইউনূস সরকার কাজ না করে 23 লক্ষ কোটি টাকা ঋণ করে গেছেন। আমাদের যে প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব, উনি এসে কিছুই পায়নি। বেচারা যেভাবে হোক বিভিন্ন দেশের সাথে সে কূটনৈতিক সমঝোতা করে সে আমাদের দেশটি উন্নত করে আসার ব্যবস্থা করতেছেন। এই মুহূর্তে আরেকটি খবর হচ্ছে যে বিভিন্ন মিডিয়া বলতেছে আপা আসছে। বিভিন্ন মিডিয়া বলতেছে। কোন আপা আসছে? আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছে। ঠিক আছে, আসবে না, আসুক। তার দেশ, তার বাবার দেশ, সে দেশের নাগরিক, অবশ্যই সে আসবে। কিন্তু এতে আমাদের কিছু উপদেষ্টারা থতমত খেয়ে গেছে। থতমত খাওয়ার কারণ আমরা তেমন জানি না তারা কী দেখি করেছেন। যারা অপকর্ম করেছেন তারাই ভয় পাবেন। আপা আসাটা খুব সহজ না, খুব কঠিন না, আবার খুবই কঠিন। কারণ আপা ইচ্ছা করলে
আসতে পারবে না, কারণ ভারতের একটা দায়িত্ব আছে। আপার নামে আমাদের যে বাংলাদেশে আন্তর্জাতিক আদালতে যে রায় হয়েছে, সেটি আসলে সে তার আপিল করার সময় নেই, কারণ আইনের গতিতে আইন চলবে। আপা ইচ্ছা করলে হুট করে আসতে পারবে না, আর ভারত তাকে ছাড়বে না। যে কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমেই, যে কোনো একটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আপার আসতে হবে। যেমন আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া কী বলেছিলেন, যে লন্ডনে বসে, যে আশাটা আমার হাতে নেই। কারণ তার হাতে নেই কেন? সে যখন বাংলাদেশ থেকে চলে গেছিলেন, তখন একটা চুক্তি করে গেছিলেন যে সে এখানে বাংলাদেশে সহজে ফিরে আসবে না, এবং তার নামে মামলা অনেক কিছু হয়েছে। সে লন্ডনে যাওয়ার পর সে কী করছে, রাজনৈতিক আশ্রয় নিয়েছে, এবং ওই দেশের সরকার সেই আইন অনুযায়ী তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। যখন এদেশে 5ই আগস্টের পরে সবাই চলে আসলো মাঠে, সব দল মাঠে চলে আসলো আওয়ামী লীগ বাদে, তখন আমাদের প্রধানমন্ত্রী আসতে চেয়েছিলেন, কিন্তু আসতে চাইলেও সে আসতে পারেন নাই, কারণ আইনগত বাধার কারণে। ওদিক দিয়ে লন্ডন ইচ্ছে করলে তাকে ছাড়বে না, কারণ বাংলাদেশে তার আইনগুলি তার নেগোসিয়েট অথবা মুক্ত না হওয়া পর্যন্ত, মুক্তি না পাওয়া পর্যন্ত তাকে ওই দেশের গভর্নমেন্ট ছাড়বে না। কোন দেশের গভর্নমেন্ট? লন্ডনের গভর্নমেন্ট। এদিক দিয়ে কী করলো, আস্তে আস্তে মামলার জটগুলো খুলে যেতে শুরু করলো, এবং এক সময় সে মুক্তি পেল। এবং ইউনিট সরকার কী বললো, যে তারেক জিয়া আসলে আমাদের কোনো বাধা নাই, আমাদের সমস্যা নেই, আমরা তাকে সেফগার্ড দেব। এজন্য কী করলো, তারেক জিয়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ডক্টর ইউনূস সরকার একটি ট্রাভেলস পাস পাঠিয়ে দিল, এবং সেই পাসের মাধ্যমে লন্ডন সরকার তাকে আইনি প্রক্রিয়াভাবে বাংলাদেশে পাঠাবে। অতএব ইচ্ছে করলে আসা যায় না। ভারত ইচ্ছে করলে তাকে ছাড়বে না এবং ছেড়েও দেবে না, আর ইচ্ছে করলেও শেখ হাসিনা আসতে পারবে না, কারণ তার একা একা ভাল লাগে না। 2 বছর উপরে চলে গেছে, একটা লোকে একা একা কেমন লাগে? আমাদের 7 দিনের ছুটিতে মনে হয় আমরা জেলখানায় বন্দি আছি, তার চেয়ে বেশি তার লাগে, কারণ তার কাছে কোনো মানুষ নেই। সে ঠিকমতো কোরবানি দিতে পারে নাই। ভারতে কোরবানি নিষিদ্ধ, মানে পশু কোরবানি বলতে গরু কোরবানি নিষিদ্ধ, এবং তার কাছের লোকজন নাই। তার ভাই বোনেদের যারা আছে, আত্মীয়স্বজন আছে, তারা খুব বিভিন্ন জায়গায় সরে ছিটে আছে, এবং মাঝখানে এই শুভেন্দু এসে ভারতের বিভিন্ন বাঙালি যারা আছে, পালিয়ে আছে, তাদেরকে ধরতেছে, তাদেরকে জেল হাজত পাঠিয়েছে। অতএব আমাদের দেশে এই ধরনের কিছু মিডিয়া আছে যারা ভুয়া সংবাদ ছড়ায়, না জেনে না শুনে, কোনো যে সংবাদের আইনগত ভিত্তি নেই। অতএব আমি আশা করি আমাদের সরকার প্রধান যে আছেন, সে দেশের যে বর্তমান ভঙ্গুর অবস্থা, দেশে সে এসে কিছুই পায় নাই, কারণ ইউনূস সরকার যে ঋণ করে গেছেন, যে আমরা আমাদের কাছে বিভিন্ন দেশে যে ঋণের সুদের টাকা পায়, আমরা যে দেনা আছি, সেগুলো দিয়ে আমাদের চলার মতো শক্তি নাই। তারপর আমাদের সরকার বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক নেগোসিয়েট করে আমার দেশটি যাতে ভালোভাবে চলে এজন্য সে আগায় নেওয়ার চেষ্টা করেছে। ওদিক দিয়ে কয়েকটি খবর দেখা গেল, সেটি হলো আদ্রিন হাসপাতালের চিত্র। ঝাড়ুদার যারা সুইপার আছে, তারা কিভাবে সাংবাদিকদের হেনস্থা করছে, মারছে। এবং আমি গত ভিডিওতে বলেছি যে কোনো এসি, এই যে নারায়ণগঞ্জ এসি বাস্টে যে লোকগুলো মারা গেল, বিভিন্ন জায়গায় এসি বাস্টের লোকগুলো মারা গেল, আদ্রা হাসপাতালে এসির ঘটনা ঘটেছে। এসি লিকেজ হয়ে, এসির যে গ্যাস লিকেজ হয়ে বাচ্চাগুলো মরে গেছে। আসলে কোন এসি লিকেজে বাচ্চাগুলো মারা গেছে, সেই এসির নাম বলেন, সেই ব্র্যান্ডের নাম বলুন, সেই কোম্পানির নাম বলুন। বলবেন না, কেন বলবেন না? ওই এসিওয়ালার টাকা দিয়ে আপনি বাচ্চাদেরকে কোটি কোটি টাকা দিবেন অনুদান। এই মরার যে ফেতরা আপনারা দিবেন ওই এসির টাকা দিয়ে, এসিওয়াল কোম্পানির টাকা দিয়ে। কারণ যখন এসি ব্লাস্ট হয় বা এসি লিকেজ হয়, তখন ওই কোম্পানির আগে আসে, এসে কি বলে যে আপনাদের এসির নামটা বলেন না, ওখানে সাংবাদিকও টাকা খায়, আর ওই যে আদনান হাসপাতাল, বিভিন্ন হাসপাতালে এরা টাকা খেয়ে কী করে,
এসির নামটা বলেন না। আরে ভাই এসির নামটা বললো তো আমরা এসিগুলো যখন কিনবো বা কাউকে কিনতে বলবো তখন বলতে ভাই এসিটা কিনেন, এটা কিনেন না, আপনারা এটা বলবেন না। কারণ বলবে না কি জন্য? এসির ব্যবসা ধ্বংস হয়ে যাবে। তো অতএব প্রত্যেকটা বাচ্চাকে 10 কোটি করে টাকা দেবেন, 10 কোটি। কারণ একটা ম্যাজিস্ট্রেট ডিসিএসপি হলে, ফ্রান্সে গেলে ইঞ্জিনিয়ার হইলে, তারপরে আইসিটি ইঞ্জিনিয়ার হলে বহু টাকা ইনকাম করতো। ওই হিসাবে একটা বাচ্চাকে 10 কোটি টাকা দিবেন। আর তা না হলে এসির নাম বলতে হবে। টাকা কম দেন, এসির নাম বলতে হবে, কোন কোম্পানির এসি লিকেজ হয়েছে, কোন কোম্পানির এসি বাস্ট হয়েছে। আপনারা কিন্তু এই চোরামিটা করেন, মানুষকে ধোকা দেন, যাতে আরও মানুষ মরে বিভিন্ন জায়গায়। কারণ ওই যে গ্যাসের বোতল বাস্ট হলে বলেন না, এসি বাস্ট হলে বলেন না। এর অর্থ হলে কোম্পানিগুলো আপনি পোষায় দেয়। তো সমস্যা কি? ওই ডেলি বাচ্চা মারবেন আর জরিমানা দিবেন, কোম্পানির টাকার তো অভাব নাই। 10 টাকার এসি বিক্রি হয় 10 লাখ টাকা, 3 টাকার গ্যাস বিক্রি হয় 2200 টাকা। এই খেলায় খেলবেন শুধু। অতএব ভদ্র ভালো থাকলে প্রত্যেকটা এসি, প্রত্যেকটা গ্যাস সিলিন্ডারের কোম্পানির নাম বলবেন, যে এই কোম্পানির সিলিন্ডার বাস্ট হয়ে গেছে, এই কোম্পানির এসি বাস্ট হয়ে গেছে, তাইলে পাবলিক সতর্ক থাকবে। আপনারা আপনাদের কারণে, আপনাদের এই ভণ্ডামির কারণে, এই কোম্পানির নাম না বলার কারণে মানুষ দিন দিন ধুকে ধুকে মরছে। আরও আমি আর আজ কথা বলবো না, সামনে আর একটু গুটিয়ে আমি অন্য অন্য পর্ব নিয়ে আসবো, অন্য অন্য বিশ্বস্ত সংবাদ নিয়ে আসবো। এখন দুপুরবেলা কাঠফাটা রৌদ্র, তীব্র গরম। আমি মাহবুবুর রহমান মুন্সিগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ।